আসসালামু আলাইকুম। আম্মুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি রসা আচার। চলুন তাহলে তৈরি করা যাক। আমি এখন জলপাইগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আগে, তারপর পানিতে ছেঁকে দেব। আমার প্যান গরম হয়ে গেছে, আমি এখন প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দেব একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। এরপর দেব 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এটাকে ভালো করে নেড়ে নেব। এরপরে দেব থেতো করা রসুন। এখানে থেতো করা রসুন আছে। রসুনটা হয়ে গেছে, রসুন এবং 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরকম ফেনা উঠবে। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি থেতো করা জলপাইটা দিয়ে দিচ্ছি। এখন আমি জলপাইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আমি দিচ্ছি একটু সিরকা, 1 কাপ পরিমাণ সিরকা দিলাম। 1 কাপ না, আধা কাপ পরিমাণ সিরকা দিয়েছি। এরপর আমি আখের চিনি দিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ চিনি দেব আমি, 1 কাপের একটু বেশি দেব। এটা জলপাইয়ের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করবেন। মিষ্টিটা একটু বেশি, মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে আচারটা। চিনি থেকে এভাবে পানি বেরিয়ে আসছে। অল্প আছে এটাকে ভালো করে কষাতে হবে যাতে নিচে লেগে না যায়। ঘন ঘন করে লাড়তে হবে এজন্য। এখন আমি বিট নুন দিচ্ছি। বিট নুন দিলে টেস্টটা ভালো আসে। আমি এখানে 2 চামচ পরিমাণ বিট নুন দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন। আধা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি। তারপর ভালো করে আবার নেড়ে দেব। আচারটা প্রায় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দেব, আধা কাপ পরিমাণ সরিষার তেল দেব। এটাকে ভালো করে মিশিয়ে দেব। এখন আমি 1 চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন টালা গুঁড়া। এরপরে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর দেব এই মশলাটা, এখানে জিরা এবং ধনিয়া আর শুকনো মরিচ একসাথে তেলে গুঁড়ো করা হয়েছে, এখানে আধা গুঁড়ো করা। এটা দেব 2 চামচ। তারপর মশলাটা আমি ভালো করে মিশিয়ে দেব। আচারের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা ইউজ করবেন। আমার আচারটা এখন হয়ে গেছে। এভাবে যখন তেলটা ছেড়ে দেবে আর ঘন ঘন হয়ে যাবে, আঠালো টাইপের, আর তেলটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল খুবই সহজে জলপাইয়ের টকঝাল মিষ্টি রসা আচার। এটি খেতে খুবই টেস্টি। পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ির সঙ্গে খেতে এটি খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।